নমস্কার, তাপসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি প্রথম রান্না রেসিপি ভিডিও করছি। তো প্রথমেই আমি পটল আর বাটা মাছের ঝোল রেসিপিটা দেখো। আমি এখানে পটল আলু কেটে রেখেছিলাম আর এদিকে মাছগুলো ধুয়ে রেখেছিলাম। তো বেশি বড় বড় মাছগুলো না, ছোট ছোট মাছ। তো আমি এবার হলুদ লঙ্কা মাখিয়ে নিলাম মাছগুলো। তো দেখতেই পাচ্ছ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো এদিকে কড়াটা বসিয়ে রেখেছিলাম। তো মাছগুলো এবারে এক এক করে ছেড়ে দেবো, দিয়ে একটু উল্টে পাল্টে নেবো, নিয়ে আর এক পিঠ ভালো করে ভাজা করে নেবো। তো ভিডিওটা দেখো। অনেক দিন দিয়েই ভাবছিলাম ভিডিওটা বানাবো, তো ভয় ভয় করে ভিডিওটা ছাড়তে পারছিলাম না। তো ভাবলাম প্রথম থেকেই তো এরকম মানুষের নার্ভাস হয়ে যায়, তো তার জন্যে আমি বেশি ভালো করে তাড়াহুড়ো করে বলতে পারছি না। তো দেখো, আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে গেলেও আমি পটলগুলো ছেড়ে দেবো। তো পটলগুলো ভাজা হোক, ততক্ষণ তোমাদের ওদিকে ভাজা হোক আর তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো আমি ভিডিওটা ছাড়ছি, তোমরা ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। আর পটলগুলো ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, কেন তেলটা অল্প হয়ে গেছিলো। ওর মধ্যে আমি একটু পাঁচফোড়নটা এবার দিয়ে দেবো। তো দেখো, আমি অল্প একটু সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি আলুটা ছেড়ে দেবো। এটা যখন ভালো করে ভাজা হয়ে যায়, তো দেখো বন্ধুরা, আলুটা আমি কিন্তু কড়াতে দিয়ে দিয়েছি। তো আলুটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ, একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু আমি ওর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেবো। তো আদা কুচিটা দিলে দেখো জ্যান্ত মাছের ঝোলটা একটু ভালো লাগে খেতে। তো আদা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কেন আদার গন্ধটা, কাঁচা কাঁচা গন্ধটা হলে ভালো লাগে না তরকারিটা। তো ভালো করে আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে কিন্তু ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করব আর একটু ধনে গুঁড়ো অ্যাড করে দেব, দিয়ে সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো। কেন বলো তো, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তো ওই কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল হয়, তো তার জন্যে আমি বেশি গুঁড়ো লঙ্কাটা দেবো না। তো ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে ভালো করে লাল লাল করে না ভাজলে গন্ধটা থেকে যায় গুঁড়ো মশলার। তো একটু ভালো করে ভাজার জন্যে পুড়ে যাবে। তো আমি সামান্য একটু ওর মধ্যে জল অ্যাড করব। তো দেখো, জল অ্যাড করে দিয়েছি। তো বেশি জল দিইনি, কেন বলো তো, এটা একটু ভালো করে কষা হবে বলে আমি সামান্য একটু জল দিয়েছি। তারপরে কিন্তু আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে কিন্তু একটু সবজিটার থেকে একটু জল বার হয়। তো তারপরে আমি নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো নিয়ে দেখো, আমি ভাজা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা দেখো। আমি ভালো করে ভেজে নিয়ে এবার সামান্য না, একটু বেশি করে জল দিতে হবে। কেন বলো তো, আলুটা সেদ্ধ হবে, পটলটা হাফ ভাজা হয়ে গেছে। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে জল দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আবার আসছি। 20 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলছি। তো দেখো, তরকারিটা ফুটছে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি কিন্তু মাছটা অ্যাড করে দেবো, দিয়ে একটু ভালো করে মাছটা নেড়ে চেড়ে নেবো। তো যেহেতু মাছটা ঝোল না ধরলেও ভালো লাগবে না, তো ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম, বেশি ঝোল করিনি। ওর মধ্যে অ্যাড করব আমি জিরে বাটা। যেহেতু জ্যান্ত মাছ, জিরে বাটাটা দিলে একটু ভালো টেস্ট লাগে। তো আমি লাস্টে জিরে বাটাটা দিয়ে দিলাম, 2 চামচ জিরে বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে
নিয়েছি, আমি ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার আসছি। তো দেখো 5 মিনিটের পরে এসে ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো মাছটা একটু নরম নরম হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তরকারিটা লাগিয়ে নেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।